পরম পূজনীয় ডক্টর ইউনূস স্যার, কথার শুরুতেই বলে ফেলি যে গত 15 বছর স্যার দেশেই ছিলাম। কারণ কোনো কথা বলার সাথে সাথেই প্রথম কমেন্ট আসবে যে গত 15 বছর আপনি কোথায় ছিলেন। গত 15 বছর দেশেই ছিলাম, খেয়ে দেয়ে বেঁচে ছিলাম এবং এখনো বেঁচে আছি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং গত 15 বছর আসলে কোনো কিছু নিয়ে কোনো কথা বলিনি, এখনো যে বলছি তাও না। কিন্তু মুশকিলটা হচ্ছে স্যার, আপনি যখন চলে যাবেন তারপরে যারা আসবে তারা যখন অরাজকতা শুরু করবে বা তারা ভুলভ্রান্তি করবে, তখন যখন আমরা কথা বলা শুরু করব আবার বলবে ইউনূস সাহেবের সময় কোথায় ছিলেন। সুতরাং আমরা বা আমি ব্যক্তিগতভাবে আপনাকে নিয়ে কোনো কিছু বলছি না, আপনি মন খারাপ করবেন না, কিন্তু আগামীর মানুষের জন্য ভবিষ্যতে যাতে কথা বলতে পারি এই জন্য স্যার এখন ভালো হয়ে গেছে এবং এখন চিন্তা করছি যে রেগুলার একটু কথা বলে রাখবো, খুব হালকা ভাবে বলে রাখবো যাতে নিজের পিঠটাও বাঁচাতে পারি এবং তারপরে যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে কিছু বুদ্ধি পরামর্শ বাজারে ছাড়তে পারি। আমি জানি যে এগুলো আসলে খুব একটা গুরুত্ব বহন করে না, কিন্তু নিজের সান্ত্বনার জন্য এই কাজগুলো করে রাখতে হয়। তো আজকে শুরুতেই আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার শাসন আমল স্যার এখন মবের মুল্লুক বলে একটা নতুন শব্দ উদ্ভব হয়েছে। মবের মুল্লুকটা নিয়ে একটু কথা বলতে চাই। এর আগে বাংলাদেশের ইতিহাসে 1600 এবং 1700 শতকের দিকে এখানে ছিল মগের মুল্লুক। আমরা জানতাম যে আরাকান থেকে মগ উপজাতিরা ওই পাহাড়ি ওই বেল্ট থেকে আসতো, যা ইচ্ছা তা করতো, লুটতরাজ করতো, কিডন্যাপ করতো, মানুষকে দাস হিসেবে নিয়ে বিক্রি করে দিত। পর্তুগিজ জলদস্যুদের সাথে মিলে তারা একটা বিরাট অনাচার অজাচারের একটা সময় এই বাংলায় ছিল। তারা চলে গেছে, তারপরে বহু বহু বছর চলে গেছে, শতকের পর শতক চলে গেছে, কিন্তু এখনো বাংলা প্রবাদে মগের মুল্লুক শব্দটা রয়ে গেছে। একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, এবং তখন যাতে আপনার শাসন আমলটাকে মবের মুল্লুক না বলা হয় এই জিনিসটা বোধহয় আপনার একটু নজরদারি করার এখন প্রয়োজন আছে স্যার। আজকে আমি যখন এই ভিডিওটা করছি তখনও আমরা ফেসবুকে দেখতে পেলাম অসংখ্য জায়গায় মব যা ইচ্ছা তা করছে। কোন ধরনের মানে আচার ব্যবহার আছে বলে, কোন ধরনের ভাব আছে বলে বোঝা যাচ্ছে না। বিভিন্ন ক্যাম্পাসে আগে যে জিনিসটা ছাত্রলীগ করতো, যে কোনো কিছু হলে আমরা জানতাম যে এটি কাজটা শাসক দলের সরকারি দলের মদতপুষ্ট গুন্ডারা করছে, এখন এই জায়গাটায় নতুন গুন্ডার উদ্ভব হয়েছে। আজকে আমি এই ভিডিওটা যখন করছি তখন গত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতাকে ডেকে ঠান্ডা মাথায় ধরে এনে প্রক্টর অফিসে বন্দি করে রেখে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পাগল, তাকে আনা হয়েছে, তাকে খাওয়ানো হয়েছে, খাওয়ানোর সময় আবার জিজ্ঞেস করা হয়েছে, ভাই খাবারটা ঠিক আছে? পাগল মানুষ, সে বলেছে আলহামদুলিল্লাহ খাবারটা ঠিক আছে। খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি আনন্দিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আপনারা দুজনকে গ্রেফতার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো গ্রেফতারের খবর এখন পর্যন্ত আমার কানে আসেনি। আশা করছি এই ভিডিওটা আপলোড করার আগে আপনারা সেই গ্রেফতারের দিকে নজর দিবেন। কিন্তু মুশকিল হচ্ছে গত কিছুদিন ধরে, আমরা যদি বলি শেখ হাসিনা সরকারের পতনের পরে আপনারা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত প্রথম 3 দিন আমি মানলাম যে রাষ্ট্রে আসলে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, যা ইচ্ছা তা হয়েছে, সেটা একটা পর্যায়ে সে দায়িত্ব আপনার আসবে না। কিন্তু আপনি শপথ নেওয়ার পরে এখন পর্যন্ত যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আমার কাছে কখনোই মনে হচ্ছে না যে আপনারা খুব সিরিয়াস ভাবে এই জিনিসগুলোকে দেখছেন। জিনিসটা অনেকটাই হচ্ছে দেখেন আপনারা যা ভালো মনে করেন এই মুডে চলে গিয়েছে। আপনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, বিশ্বাস করুন তার নাম গুগল না করলে আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ জানবে না। তা তিনি দৃশ্যগ্রাহ্য না, তাকে দেখা যাচ্ছে না, তিনি কি করছেন না করছেন কেউ জানে না, বা তার যে আচার ব্যবহার, মিডিয়ায় তার প্রেজেন্স, তার নিজের কোনো আত্মবিশ্বাস আছে বলে জনগণ হিসাবে আমাদের মনে হচ্ছে না। উনি দেখলাম আমি কিছুদিন আগে আমরা যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নিয়ে একটা ব্রিফিং দিচ্ছেন, সেখানে বলছেন ওদেরও কার্যকলাপ বন্ধ রাখতে হবে। সো এই কার্যকলাপ বন্ধ রাখার যে সফট টোনের আলাপ, এই আলাপ দিয়ে বর্তমান বাংলাদেশের মব সামাল দেওয়া যাবে না। ইতিমধ্যে আমরা জানি যে সারা বাংলাদেশে চাঁদাবাজির যে সিন্ডিকেটটা ছিল তার শিফট হয়েছে, বদল হয়েছে। সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আগে যেখানে শাসক দল
চাঁদাবাজি করতো, এখানে একটা নতুন দলের উদ্ভব হয়েছে এবং তারা সেই চাঁদাবাজিটা করছে, তারা সেই জুলুম করছে। এর বাইরে হচ্ছে যে যেখানে যাকে যেভাবে ইচ্ছা পিটিয়ে মারার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। সেই সংস্কৃতিটাকে যদি শক্তভাবে ট্যাকেল না করা যায় তাহলে মুশকিল। আপনারা স্যার, আমি দেখলাম যে সংবিধান বদল করবেন এবং অন্যান্য অনেক সিরিয়াস সিরিয়াস বিষয় নিয়ে কাজ করছেন। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, এই কাজগুলো করা প্রয়োজন। কিন্তু ব্যক্তি হিসেবে আমরা যারা সাধারণ নাগরিককে দেখি, তারা আসলে একটু শান্তি চায়। তারা চায় ঘর থেকে ফিরে ঘরে আবার নিরাপদে ফিরে আসা। যে ক্ষুদ্র ব্যবসায়ীটা দোকান খুলে বসেন, ফুটপাতে যে হকার ব্যবসা করেন, যে রিক্সাওয়ালা, যে টেম্পোওয়ালা, যে মিনি ট্রাক ড্রাইভার বা একটা বাসের ড্রাইভার যখন গাড়ি নিয়ে বের হন, তারা চান চাঁদা মুক্ত ভাবে যাতে তাদের নিজেদের যে হালাল আয়টা আছে এই আয়ের মালিক যেন তারা নিজেরা হতে পারে। এই জায়গাগুলোতে যদি হাত দেওয়া না হয়, প্রশাসনের শক্ত অবস্থান না থাকে, তাহলে অবস্থা যেদিকে যাচ্ছে আপনার শাসন আমলকে মবের মূল্য হিসাবেই ইতিহাস চিহ্নিত করে রাখবে। গাজী টায়ারে আমরা দেখলাম রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে দিনের পর দিন একটা ফ্যাক্টরি লুট করা হলো। প্রশাসন কোথায়? আমরা দেখলাম না। এখানে দুই দল গুন্ডা গেল, দুই দল লুটেরা গেল, একদল লুট করে আরেক দলকে উপরে রেখে আগুন জ্বালিয়ে চলে আসলো। আমরা যতটুকু শুনেছি সেখানে প্রায় শতাধিক মানুষ নিখোঁজ আছেন, তাদের অনেকেই আগুনে পুড়ে মরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে এই গোটা পরিস্থিতিকে সামাল না দিতে গিয়ে আপনাদের প্রায়োরিটি হচ্ছে সংস্কার, সংবিধান ঠিক করা এবং অন্যান্য কিছু ইস্যু নিয়ে কাজ করছেন। সেগুলো একটা দীর্ঘমেয়াদী কাজ হতেই পারে, কিন্তু অতি দ্রুত যদি এই মবকে না সামাল দেওয়া যায় মুশকিল। সারা বাংলাদেশে মাজারগুলোকে ভেঙে গুঁড়া গুঁড়া করে দিচ্ছে। কারা দিচ্ছে? এদের দায় দায়িত্ব কেন আপনাকে নিতে হবে স্যার? এরা আপনাকে ক্ষমতায় আনে নাই, এরা আপনাকে ক্ষমতায় রাখেও না, রাখবেও না, এবং তারা আপনি যদি ক্ষমতা থেকে চলেও যান, সেটা যেভাবেই যান না কেন, সেটাতেও তাদের কোনো ধরনের ভূমিকা থাকবে না। কিন্তু তাদেরকে এই কি বলা যায়, একটা খুল্লাম খুল্লা অবস্থা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা ইচ্ছা করলে গিয়ে একটা কবরের উপরে শাবল দিয়ে গাইতে দিয়ে একটা কবর ভাঙছে। বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরে গিয়ে জুতা রেখে সেটা আগুন ধরিয়ে দিয়ে একদল দুর্বৃত্ত পালিয়ে যায়। গ্রেফতার কোথায় স্যার? কোথাও কোনো গ্রেফতার নেই। আপনারা প্রায়োরিটি দিচ্ছেন কাকে গ্রেফতার করার জন্য? আপনারা প্রায়োরিটি দিচ্ছেন শাহরিয়ার কবিরকে গ্রেফতার করার জন্য। মানে এটা জনগণকে বিশ্বাস করতে হবে যে শাহরিয়ার কবির বন্দুক নিয়ে গিয়ে সাম্প্রতিক যে ছাত্র হত্যা করা হয়েছে সেখানের মধ্যে গুলি করেছেন। এইটা যদি আপনারা আশা করে থাকেন যে সাধারণ মানুষ এই কথাগুলো বিশ্বাস করবে, তাহলে আমাদেরকে বলতেই হচ্ছে যে ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যাচ্ছে বলে যদি কেউ বলে থাকে তাহলে তাকে আমরা খুব একটা দোষ দিতে পারবো না। এই মুহূর্তে পুলিশ কাজ করছে না, সেনাবাহিনী আরো আগে ডিপ্লয় করা উচিত ছিল, কিন্তু আপনারা সেনাবাহিনী ডিপ্লয় করেছেন। আনসার বাহিনী তো প্রায় ধ্বংসই, ওইখানে কি হচ্ছে আমরা কেউই কিছু জানি না। কিন্তু সেনাবাহিনীরও দৃষ্টিগ্রাহ্য কোনো উপস্থিতি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না।